আসসালামু আলাইকুম। দর্শক, আগেই বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার মূল বিষয় হচ্ছে আজিজ বেনজির। সেই প্রসঙ্গ ধরেই এখন সরকারের সমালোচনা করা হচ্ছে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এক আলোচনা সভায় সেই কথাটি সামনে এনেছেন। বলেছেন, আজকে এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে। এই আজিজ বেনজির প্রসঙ্গে আলোচনা করতে যায়। আলোচনা সভায় মির্জা ফখরুল দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তোলেন। তিনি দেশ থেকে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেন। বলেন, আজকে এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে। বিএনপির মহাসচিব অভিযোগ করছেন, পুলিশ প্রশাসন সহ অন্যান্য রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আছে এবং এ প্রসঙ্গে বলছেন যে আওয়ামী লীগ ভোট দেয় না কেন? ভোট দিলে আওয়ামী লীগ 10টার বেশি আসন পাবে না। আওয়ামী লীগ নেতারা বড় বড় কথা বলেন, তিনি তাদের একটা নির্বাচন দিতে বলেন যেখানে নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে। তখন কার কত জনপ্রিয়তা তা বোঝা যাবে বলে মন্তব্য করেন তিনি। এটা খুব দৃঢ়তার সাথেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির নেতারা বলেন এবং সত্যি তাই। বাংলাদেশে তো যে নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচন কমিশন হোক বা বর্তমান প্রশাসন হোক, কেউ আর এটা দেওয়ার মতন যে চ্যালেঞ্জ নেবে সেটি নেই। কিন্তু তারা মুখে বলে নির্বাচন কমিশন স্বাধীন, প্রশাসন স্বাধীন, তারা নির্বাচন করছে, যেই ভোট দেবে। কিন্তু সেই ভোটের যেই ক্যারিকেচার কী হয় সেগুলো তো সবাই মোটামুটি জানে। বিএনপির মহাসচিব বলেন, এই জাতি ভবিষ্যতে টিকবে কিনা, স্বাধীনভাবে চলতে পারবে কিনা তার পুরোটা নির্ভর করছে এই সরকারকে শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পারা যাবে কিনা তার উপর। খুব গুরুত্বপূর্ণ কথা। মির্জা ফখরুল বলছেন, 15 বছর ধরে আওয়ামী লীগ শুধু গণতন্ত্র ও রাজনীতিকেই ধ্বংস করেনি, অর্থনীতিকেও ধ্বংস করে দিয়েছে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবজির দাম, চালের দাম অবিশ্বাস্য। বাচ্চাদের ঠিক মতো ডিম দুধ দেওয়া যায় না। মাগুরায় 2টি গরু 40 লাখ টাকা বিক্রি হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলছেন, একদিকে মানুষ খেতে পারছে না, আরেকদিকে মানুষ 40 লাখ টাকা দিয়ে গরু কিনছে। এই দেশে অর্থনীতি এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যা গরিবদের গরিব করছে আর বড় লোকদের বড় করছে। এটাই হয় যখন নাকি একটা দেশের দুর্নীতি, অর্থ পাচার চরম আকার ধারণ করে, তখন মূল্যস্ফীতি বেড়ে যায় এবং তখন গরিব মানুষ দুর্দশায় পড়ে। কিন্তু ওই যারা পাচার চক্রের সঙ্গে বা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তারা ভালো থাকে। এখন এই যে প্রসঙ্গটা আসছে বারবার, এই আজিজ বেনজির, এই প্রসঙ্গটা কখনোই আর দূর হবে না। প্রতিদিন দেখবেন যে বিভিন্ন ফোরামে যে রাজনীতির যে আলোচনা, সেই আলোচনায় কিন্তু ঘুরে ফিরে আসছে বেনজির এবং আজিজের কথা। তাদেরকে টান দিলেই সরকারের সামনে চলে আসে এবং তখনই প্রসঙ্গটা আসে, নির্বাচনটা কেমন হলো, নির্বাচনটা ভালো হয়নি, কেননা এই মানুষগুলো পেছনে কলকাঠি নেড়েছে। তারপরে দুর্নীতি, কেন এই দুর্নীতির ব্যাপারে একদম পরিষ্কারভাবে যে নিষেধাজ্ঞা দিয়েছে আজিজ আহমেদকে দুর্নীতির প্রসঙ্গে। আর বেনজিরের যেই নিষেধাজ্ঞা সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে মানবতা বিরোধী অপরাধের পাশাপাশি তার দুর্নীতির একটা ভয়াল চিত্র, যেই চিত্র প্রকাশ হতে হতে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। ফলে আগামী রাজনীতিতে এই দুর্নীতি এবং সরকারের দুঃশাসন, অপশাসন, নির্বাচন না হওয়া, এই আলোচনাগুলো কিন্তু চলতেই থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।